এখনকার দিনে ঘুম থেকে জেগে একটা নতুন সকাল দেখতে পাওয়া মানে মনে হয় আজকের দিনটা ঈশ্বরের দেওয়া সবথেকে বড় উপহার হলো আমার জীবনের জন্য। তার কারণ সময়ের পরিস্থিতি কীভাবে যে জীবনের ওপর প্রভাব ফেলে সেটা এখন আমরা কেউ আর আগের থেকে জানতে পারি না। যাই হোক, সকালটা শুরু হলো এই চা পর্ব দিয়ে। না, আমি বা আমার হাজব্যান্ড দুজন আর কেউ চা পান করি না। তবে আমাদের বাড়ির যে দুজন সিনিয়র সিটিজেন আছেন তাদের অভ্যাস আছে। তা আমি রেডি করে রেখে দিলাম, ওনারা ওনাদের টাইম মতন ঠিক খেয়ে নেবেন। আর আজকে এসেছিল আমাদের বাড়িতে প্রচুর রকম মাছ। তো এই মাছগুলো এখন গুছিয়ে রাখাই হলো আমার কাজ। যাই হোক, এইটা ছিল একদম ফ্রেশ টাটকা কাতলা মাছ। তো আমি সব এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। তার সঙ্গে এসেছিল বোয়াল মাছ। এই বোয়াল মাছগুলোও বেশ ফ্রেশ আর টাটকা ছিল। আর তার সঙ্গে ছিল আজকের আমাদের এই শো স্টপার ভেটকি মাছের ফিলেগুলো। এগুলো দিয়ে কি রান্না করব সেটা আমি পরে দেখাবো। ঠিক আছে, এখন এগুলোও গুছিয়ে রাখি। এই ফিলেগুলো বেশ মোটামোটাই ছিল। তো ঠিক আছে, এখন এগুলো আমি গুছিয়ে রেখে দেবো। আর যেহেতু ফিলে এসেছিলো তো তার সঙ্গে ছিল ভেটকি মাছের এই কাঁটাগুলো। এই কাঁটাগুলো দিয়েও না খুব সুন্দর একটা তরকারি বানানো যায়। এই তরকারিটা করলে এই তরকারিটা দিয়েও আমাদের ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, এখন রান্না করবো আজকের ব্রেকফাস্ট। আমাদের আজকের ব্রেকফাস্ট হলো ঘুগনি, মুড়ি আর ডিম ভাজা। তো ঘুগনি করব। আমি না একটু শর্টকাটে রান্না পছন্দ করি, চেষ্টা করি যতটা শর্টকাটে করা যায়। তো এই ঘুগনির মটর আর আলুগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো গোটাই সিদ্ধ করার সময় দিই, আর কুচিয়ে যদি দিতাম একেবারেই গলে যেত। যাই হোক, এই মটরের সঙ্গে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি বেশ কেটে 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 দিয়ে দিলাম। তো এখানে ঘুগনি পুরোটা রেডি হয়ে গেছে। এবার যার যখন ইচ্ছা হবে সে টাইম মতো নিয়ে ব্রেকফাস্ট করে নেবে। এই আমার ঘুগনি রেডি। আর করবো এবারে মাছের ঝোল। তো তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি আমাদের এই রেগুলারের মাছের ঝোলটা রুটিনে রয়েছে। এটা হলো আমার হাজব্যান্ড স্পেশাল রেগুলার মাছের ঝোল। এই পাতলা মাছের ঝোল একটা মোটামুটি লাগেই। ও অ্যাকচুয়ালি লাইট খাওয়া পছন্দ করে, তো এই পাতলা ঝোলটা হয়েই থাকে। যখন যেরকম যা সবজি থাকে সেই সবজি দিয়ে এই একটা মাছের ঝোল করে রাখলে ওরও শান্তি, আমাদেরও শান্তি। এই মাছের ঝোলটাও মোটামুটি হয়ে গিয়েছিল, এটাকেও নামিয়ে দেব। হয়ে গেল। আর ছিল আজকে কলমি শাক। তো এই শাকটাকেও ভাজবো বলে কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো এই শাকগুলোকেও কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে এই শাকগুলোকে ভাজবো। তো হয়ে গেছে, এই যে আমার শাক ভাজা আজকের মতো রেডি। আর তার সঙ্গে করেছিলাম আমাদের 30 দিনের 25 দিন কমন ডাল। আর এটা করেছিলাম কাঁকরোল ভাজা ডালের সঙ্গে খাবো বলে। আর এটা ছিল মাছের ঝোল। না, আরও একটা আছে সারপ্রাইজড, সেটা আমি পরে দেখাবো। আর এই যে আমার মেয়ের ফুল দেওয়ার অভ্যাস, ওকে এত বারণ করি তারপরও রেগুলার ও ঠিক তুলে নেয়। মানুষ ভগবানকে ফুল দিয়ে যেরকম শান্তি পায় আমি কেন বুঝি না, ও আমাকে এই ফুলগুলো দিয়েও সেরকমই শান্তি পায়। এই ফুলটা না খুব মিষ্টি সুন্দর একটা গন্ধ আছে। কী ফুল আমি